এখন এই ডায়াগ্রামটা ছেড়ে আমি নোটিশে আসি। এখানে যেমন নোটিশ, স্কুল যদি হয়, ক্লাব যদি হয়, পঞ্চায়েত যদি হয়, মানে অফিস যদি হয়, তাহলে সেখানে যদি স্কুল হয়, ধরো এবিসি স্কুল, নোটিশটা এখানে যেভাবে লিখবে এবিসি স্কুল বড় হাতে, আর নোটিশটা তার থেকে একটু বড় করে লিখবে, যেমন সাতচার এখানে যে বিষয় নোটিশ পড়ে, ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হলো, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, কোনো সেরিমনি যদি কিছু হয়, যে কোনো বিষয়ে যা কিছু করুক না, বা ধরো মনে করো কুইজ কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন, বা মনে করো কোনো পত্রিকা, মানে স্কুল ম্যাগাজিন, এখানে বিষয়টা সাবজেক্টটা দিয়ে, আর নিচে এখানে লক্ষ্য করো ডেট, যেখানে কিনা দেখো এখানে ডেটটা বসাবে, কোন তারিখে নোটিশ পাবলিশ হচ্ছে সেটা। তাহলে এখানে অল দা স্টুডেন্টস, যদি স্কুল ক্ষেত্রে পড়ে তাহলে এখানে শুধু অল দা স্টুডেন্টস, মেম্বার্স, পিপল, স্টাফস কথাটা বাদ যাবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই? চলো আমি একটু আরেকটু তোমাদের বড় করে ধরে, জুম করে ধরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে লক্ষ্য করো, দেখো অল দা স্টুডেন্টস, মেম্বার্স, পিপল, স্টাফস। তাহলে এর মধ্যে যদি স্কুলের হিসাবে পড়ে তাহলে স্টুডেন্টসটা দেবে, এই তিনটে বাদ দেবে। আর যদি ক্লাবের হয় মেম্বার্স দেবে, আর পিপিল হয় ধরো তোমার পঞ্চায়েতের এলাকা বা সমস্ত এলাকা, তখন পিপিল, অফিসের হলে স্টাফস, তাহলে অল দ্য স্টাফস। আর যদি ক্লাবের হয় অল দ্য মেম্বার্স। এগুলো তো তোমাদের পড়ে না, স্কুলটাই পড়ে। তাই অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট, আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল। তাহলে এবার ক্লাব, অফিস, পঞ্চায়েত এগুলো বাদ যাবে, ইজ গোয়িং টু অর্গানাইজ। এইখানে কিন্তু আবার এইগুলোর মধ্যে একটা দিতে পারবে, ইজ গোয়িং টু অর্গানাইজ, হ্যাজ বিন অ্যারেঞ্জড, উইল বি পাবলিশড। তাহলে ইজ গোয়িং টু অর্গানাইজ দিতে পারো, তাহলে এইগুলো বাদ দেবে, বা হ্যাজ বিন অ্যারেঞ্জড আয়োজন করেছে আর। আর স্কুল ম্যাগাজিনের ক্ষেত্রে এই দুটো না দিয়ে হবে উইল বি পাবলিশড, হয়ে গেল। হ্যাঁ, এইবার হচ্ছে উইল বি পাবলিশড। এইবার এ, এ বলে এখানে যদি স্কুল ম্যাগাজিন হয় স্কুল ম্যাগাজিন, বা যে বিষয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প অন বলে তারিখটা দেবে অ্যাট আওয়ার স্কুল, এইগুলো তাহলে ক্লাব, গ্রাউন্ড বাদ যাবে, প্রিমিসেস স্কুল চত্বরে, হয়ে গেল। তাহলে এখানে বুঝে নাও পাবলিশড এ, স্কুল ম্যাগাজিন হলে স্কুল ম্যাগাজিন, যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হয়, এইখানে সাবজেক্টটা যেটা লিখবে সেইটা এখানে বসে যাবে, অন কোন তারিখে, এটা এখানে ব্যাস এইটা। দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট অ্যাবাউট, কখন শুরু হবে অনুষ্ঠানটা, তখন সেই টাইমটা দিয়ে দেবে, ধরি সকাল 9টায়, 9 AM। বিকালে হয় তাহলে PM। দ্য প্রোগ্রাম উইল কন্ডাক্ট মিস্টার, অনুষ্ঠানটি কে পরিচালনা করবে, মিস্টার বলে কোনো একজন নাম, ধরি ব্লাড ডোনেশন ক্যাম্প, কোনো একটা ডাক্তারের নাম দেবে। যদি স্পোর্টস, অ্যানুয়াল ফাংশন বা অ্যানুয়াল স্পোর্টস যদি হয় তাহলে একজন কোনো বড় ক্রীড়াবিদের নাম দেবে, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে বা কিছু এরকম হতে পারে। ইন্টারেস্টেড স্টুডেন্টস, এই পর্যন্ত ফুল স্টপ, কিন্তু এবার তারপরে লাইন ইন্টারেস্টেড স্টুডেন্টস, তাহলে মেম্বার্স, পিপল, স্টাফস এগুলো আর দেবো না। ইন্টারেস্টেড স্টুডেন্টস, তাহলে মেম্বার্স বুঝতে পারছো, যদি ক্লাবের ক্ষেত্রে এইভাবে ভাগ করে দেওয়া আছে, তাহলে ইন্টারেস্টেড স্টুডেন্টস আর বিং অ্যাডভাইস টু পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম, ফুল স্টপ হয়ে গেল। আচ্ছা, এই প্রোগ্রাম বানানগুলো কিন্তু দু রকম হয়, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? দেখো, দে আর মানে অ্যাকসেন্ট অনুযায়ী হয়, দে আর আস্কড টু সাবমিট, তাদেরকে জমা দিতে বলা হচ্ছে বা টেক নিতে বলা হচ্ছে, ডিপোজিট বা এই টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যদি ডিপোজিট বলতে পারো, সাবমিট যদি কিছু নথি, ফাইলপত্র ইত্যাদি জমা দিতে পারে, আধার কার্ড ইত্যাদি জমা দিতে বলে, এইসব অ্যাটেন্ড উইথ দেয়ার। তার মানে ধরো যদি বলে একটা কুইজ কম্পিটিশন বা স্কুল ম্যাগাজিনের জন্য লেখা নেওয়া হচ্ছে, তখন দে আর আস্কড টু নিশ্চয়ই সাবমিট হবে, মানে যদি স্কুল ম্যাগাজিন হয়, বা ধরো কুইজ কম্পিটিশন হয় তাহলে সাবমিট, আর যদি কোনো কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছে তাহলে ডিপোজিট, তাই না? সেগুলো ডিটেলস তাদের। তো উইথ দেয়ার, ড্যাশ উইথ ইন, অ্যাট, মানে কতদিনের মধ্যে জমা দিতে বলা হচ্ছে, উইথ ইন এত তারিখের মধ্যে, অ্যাট মানে কার কাছে। এইখানে তোমরা লিখবে এই যে অ্যাট, যদি কোনো স্কুলের টিচারের নাম পার্টিকুলার করে দেয় সেখানে তুমি দিয়ে দেবে, বা ধরো মনে করো যদি হয় এখানে দিতে পারো টু দিয়ে বলবে, টু দা আন্ডারসাইন, যার নিচে সই করা সেক্রেটারি যিনি সই করেন সেরকম, ফুল স্টপ। স্টুডেন্টস বাকিগুলো বাদ দিয়ে দিচ্ছি, মে কন্ট্যাক্ট ফর ফার্দার ডিটেলস টু দা আন্ডারসাইন, অ্যাক্টিভ পার্টিসিপেশন এন্ড ফুল কোঅপারেশন আর বিং হাইলি সলিসিটেড ফ্রম অল দা স্টুডেন্টস। তাহলে বাকিগুলো বাদ দিয়ে দেবো, ফুল স্টপ। যেমনটি হবে স্কুল থেকে পড়লে স্কুল, আর নিচে ইয়োর ফেথফুলি সেক্রেটারি সাইন, স্কুলের যে সেক্রেটারি তিনি সই করবেন, ডেট হবে, হেডমাস্টার সাইন, আর এখানে
মানে ডেটটা হবে, তাই না? এইবার এখানে চলে এসো, আমরা যদি দেখি রিপোর্ট অ্যাক্সিডেন্টাল, তাহলে এখানে কোন তারিখে ঘটেছিল তো ডেটটা দিয়ে কলন দিতে হবে। আর উপরে হেডিং এ সিরিয়াস বাস বা ট্রেন যে কোনো অ্যাক্সিডেন্ট হলে